আজকে কলেজে গেলাম, দেন কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। আজকে সকালবেলা প্রচন্ড পরিমাণে রোদ উঠেছিল, একদম রোদে বের হওয়াই যাচ্ছিল না, একদম চোখে মুখে খুবই রোদ লাগছিল। তারপরেও যেহেতু আমাদের এক্সাম, সেহেতু কলেজে তো যাইতেই হবে। এক কথায় আমাদের নির্বাচনী এক্সাম, সামনে হচ্ছে ফাইনাল এক্সাম, এই জন্য আর কি এক্সামটা দিতেই হবে। নির্বাচনী এক্সাম না দিলে হয়তো ফাইনালে রেজাল্টটা অনেকটাই খারাপ করতাম। এজন্য নির্বাচনী এক্সামটা দেওয়া খুবই দরকার। আর সেই জন্যই বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে সকাল সকাল কলেজের উদ্দেশ্যে। রাস্তায় বের হতেই একটা ভ্যান পেয়ে গেলাম, তো ভ্যানে চড়ে চলে আসলাম শেরকল। শেরকল বাস স্ট্যান্ডে আসার পরে এই তো অটোতে চড়লাম। অটোতে চড়ার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সিংড়াতে। আর সিংড়া যাওয়ার পরে দেখি আমার বান্ধবী কলেজে এসে আমাদের জন্য ওয়েট করছিল, আর আমি একটু লেটই করে ফেলছিলাম, সেই আগে আসছিল। তো কলেজে আসার পর দেখি কলেজের ফিল্ডটা অনেকটাই ফাঁকা ছিল, অত কেউ আসেনি। এখন তো কলেজে তেমন কেউ আসে না, কলেজের পরিস্থিতিও ভালো না। তারপরে চলে গেলাম উপরে। উপরে গিয়ে দেখি আমার সব বান্ধবীরাই প্রায় চলে এসছে। আর এদিকে আমার বান্ধবী আমিনা, সে বলছিল আমাকে একটু ভিডিও করে দাও। সে তো প্রচুর ঢং করতে পারে, আর ঢং করতেছিল। আর আমিও তার ঢং দেখে একটু ভালোভাবে ভিডিও করে দিচ্ছিলাম। আর আমরা দুজন একসাথে থাকলে তো প্রচুরই ঢং করি, দুজনের আমাদের খুবই মিল। আর এখানে আরো অনেক বান্ধবীরাই ছিল, তো সবাই মিলে একটু আড্ডা দিলাম। তারপরে পরীক্ষার হলে ঢুকে পড়লাম। পরীক্ষার হলে ঢোকার পর পরীক্ষা দেওয়া শেষ করে চলে আসলাম কমন রুমে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে একটু পানি টানি খেয়ে এখানে ভিডিও করছিলাম। আর আমেনা এই তো ফোনে কথা বলছিল। গাইস, সে হয়তো প্রেমে পড়ছে, কি আর বলবো। তারপরে পরীক্ষা শেষ করে চলে আসলাম ফিল্ডে। এখানে আসার পর খুব ক্ষুধা লাগছিল, তাই ভাবছিলাম দুজন একটু খাওয়া দাওয়া করি, তাই চলে গেলাম খাওয়া দাওয়া করতে আমরা তিনজন মিলে। তো যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে। আল্লাহ হাফেজ।